আমরা আছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার মুল্লাইপাড়া একটা গ্রামে। এই গ্রামে আমাদের একজন শিক্ষক রবিন বম, উনি আধুনিক কৃষি নিয়ে এসেছেন। বাংলাদেশের এবং বিশ্বের প্রায় 18 প্রজাতির মানে বিভিন্ন ধরনের আমের উনি চাষ করেছেন, যেগুলো আসলে যদি বিদেশ থেকে আনতো এগুলো অনেক এক্সপেন্সিভ হতো। তো রবিন বমদের মতো মানুষদের কারণে আমরা এগুলো আসলে খুব কম দামে মানে স্বল্প মূল্যে এগুলো পেয়ে থাকি এবং একদম ফ্রেশ। এই যে আমার হাতে আম দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ জাপানি সূর্য ডিম বলে, জাপানের সূর্য ডিম আম। এই যে বিদেশি আম, এটা আমরা যদি ঢাকা থেকে কিনতাম আমার মনে হয় 1500 থেকে 2000 টাকা কেজি, ঠিক না? 5000 টাকা ছিল সেই আম। মানে এগুলো এখানে ওনারা পায়, কিন্তু ওনারা মানে যেগুলো পড়ে যায় এগুলো নেয়ও না। দেখলাম খুব অদ্ভুত প্রাচুর্য, আসলে পাহাড়ে যে কি প্রাচুর্য আছে সেটা কল্পনা করা যাবে না। তো এক এক জায়গার এক এক ধরনের মজা আছে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রবিন বমদেরই, ওনার ভাইয়ের বাগান। ওনার সাথে আমাদের কথা হয়েছিল। মানে প্রকৃতি অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং প্রকৃতিতে প্রাচুর্যতার অভাব নাই। আমরা সমতলে যারা আছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা চিন্তা ভাবনা করি, ওনারা অনেক শান্তিতে আছে। আর মুল্লাইপাড়া তো বাংলাদেশের একটা সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আপনারা জানেন, আমরা দেখি বাগানগুলো আস্তে আস্তে দেখি। বলেন কেমন লাগতেছে? খুব সুন্দর আম, এগুলো দেখতেও অপূর্ব, খেতেও খুব টেস্টি, সুস্বাদু। এই আমগুলো এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়, কিন্তু এগুলো ঢাকা সিটিতে গেলে হয়তো এগুলোর দাম আরও অনেক অনেক বেশি পড়বে। অর্গানিক বেকিং করা সব। তো বাগানে এসে খুব আমরা মুগ্ধ হলাম, এবং এই বাগান থেকে আমরা যেহেতু আমাদের ইচ্ছে হচ্ছে না, আমরা আসলে আরও থাকতে মন চায়। তো সব মিলিয়ে সকলকে ধন্যবাদ। এখানে খুব তাজা এবং নতুন প্রজাতির আম, বিভিন্ন প্রজাতির আম পাওয়া যাবে, এবং সম্পূর্ণ মেডিসিন মুক্ত, ফরমালিন মুক্ত। সকলকে ধন্যবাদ। লাইটটা লাগাতে মাঝখানে আম লাগাতে একটু ফাঁক ফাঁক করে। এখন কি আপনাদের ব্রেক টাইম? বিদেশি আম এগুলো না? অনেক প্রচুর। ওই লাল আমটা না? এই যে বেনানা ম্যাঙ্গো পড়ে রয়েছে, এগুলো আপনার নেন না? পড়ে গেছে, পাকা নাকি? পাকা। তাহলে এগুলো থাক, যাওয়ার সময় আমরা নিয়ে যাবো। আমাদেরকে এরকম পাকা আম দেবেন, ঠিক আছে? পাকা এটা হ্যাঁ, মানে যেগুলো পড়ছে আর কি। বিভিন্ন ধরনের জাত আছে আমার এখানে, মনে 18। শুনলাম আপনার কাছে সবচেয়ে বেশি নাকি জাত। ওটা স্যার ওই যেটা জাপানি আম, ওই আমটা এটাও দেখেন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের রবিন বাবু আমাদের একজন শিক্ষক। তো উনি এই মানে আমের যে আধুনিক আমের যে ফলন, সেই ফলনটার সাথে উনি জড়িত। ওনার এই বাগানে অনেক 18 প্রজাতির আম উনি চাষ করে। বিদেশি যত আম আছে সব আমি কৃষি ডিপার্টমেন্টের সহায়তায় উনি খুব সুন্দর একটা বাগান করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানে আমগুলো সংগ্রহ করে এখানে এনে রেখেছেন। প্রত্যেকটা আমই কিউট, প্রত্যেকটা আম অসাধারণ। এটা কি আম? এটা স্যার ওই পালমার আছে, রেড আইভরি আছে, কিং অফ চাকাপাত আছে, চিংমাই। শোনেন রবিন বাবু, আমাকে প্রত্যেক জাতের থেকে 2টা করে আম দেবেন, ঠিক আছে? আমাদেরকে দেবেন, দুটা করে দিবেন প্রত্যেক জাতের। রূপালি কম নেব, এগুলো বেশি দাম কোনো ফেক না, ঠিক আছে? না না না, কি আম
এইগুলো আমরা ওই যে পাইকারি আজকে দিচ্ছি ওই করে 120 করে দিচ্ছি আর কি পাইকারি রেটে। এগুলো শহরে চলে গেলে 400 টাকা পড়ে, 500 টাকা পড়ে। আচ্ছা এরকম আমারে মনে করেন কয় জাতের আছে এখানে? 3 জাতের। কেন আরো কি পারবেন নাকি এখান থেকে দিবেন? না এর থেকে নিতে পারবেন স্যার। তাহলে এখান থেকে দুইটা করে আপনি বলেন কোন দুইটা মানে জাতগুলো। এই জানে কয়টা জাত? 3 জাতের আছে আছে এখানে। তাহলে সুন্দর দেখে দুটো এখানে আলাদা আছে করো। স্যার 3 জাতের। এইগুলো এটা হচ্ছে স্যার জাপানি ওই এটা সবচেয়ে ওই দামি আম যেটা বলে স্যার মিয়াজাকি সূর্যদ্বীপ। আরেকটা আছে না যে ব্ল্যাক স্টোন নাকি? ব্ল্যাক স্টোনটা স্যার আমার স্টকে নেই এখন। ওই আমার গাছ ছিল না তো বেশি স্যার, ওটা সেল হয়ে গেছে। টুরিস্ট ওটা তো অনেক দামি আম। দামি আম, এটা মজা তেমন স্বাদ নেই, দেখতে সুন্দর স্যার। ওয়াও এটা প্যাকেট করা। ওয়াও ওয়াও, এটা কি পারবেন নাকি আবার প্যাকেট করে ফেলবেন এখন? না এখন এদেরকে ওই 2টা করে যেহেতু দিতে ওখানে এটা থেকে দিব আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এইটা কি গাছ? এটা হচ্ছে কফি। এই যে কফি খাই আমরা এটা। হ্যাঁ হ্যাঁ কফি যেটা হয়, কফি প্রত্যেকটা আছে মাঝখানে সব আমি কি ভুল করছি? মোবাইল আনি নেই। ছবি তুলবেন? না এই ভিডিও দেখ, আমি ভিডিও শেয়ার দেব। এটা হচ্ছে চন্দ্রগিরি। ওটা আমাদের বাংলাদেশে রোবাস্টার এবং এরাবিকা আছে। দুইটা জাতটা এরা এটা করে একটা নতুন করছে নতুন জাত। এটা কিন্তু রৌদ্র সহ্য করতে পারে এবং আপনার ঠান্ডাতে সহ্য করতে পারে। এবং আমাদের এই যে পরিবেশের সাথে হিলট্যাক্সের পরিবেশের সাথে একদম মিশুক। হ্যাঁ, আমার এখানে রোবাস্টার অনেক ছিল, প্রায় 4-5 হাজার ছিল রোবাস্টার গাছ। আমি কেটে ফেলছি, গুঁড়োগুলো আছে 3 বছর পরে এত বড় হয়ে গেছে, একটা ফল পাইনি। আর একটা এরাবিকা আবার ওই এটা হলে আপনার এই সাইডে হলে একটা রোগ হয়, পুরো গাছটা মারা যায়। এগুলা ফলন কি মানে এটা কতদিনে? কিন্তু স্যার এই চন্দ্রগিরি এই জাতটা কিন্তু সহজে মরে না এবং রোদ বেশি সহ্য করতে পারে, ফলনও বেশি হয়। আসলে এক অসাধারণ অনুভূতি। আমাদের একজন সহকারী শিক্ষক রবীন্দ্র স্যার, উনি স্কুলে ডিউটি শেষ করার পরে, নিজের চাকরি শেষ করার পরে অবসর সময়, বন্ধকালীন সময়গুলো যে কীভাবে কাজে লাগাইতেছে, এটা আসলে ওনাকে দেখলে বুঝতে পারতেছে। উনি করোনার সময়টা এই আমবাগানটা তৈরি করছে, এখন সে ফল পাইতেছেন। উনি এই আমবাগানে 18 প্রজাতির বিদেশি আম এবং ওই যে পেঁপে, মালটা, কমলা, কফি, তারপরে এই যে কফি গাছ, এটা এমন একটা কফি গাছ যেটা অ্যারাবিয়ান এবং কোরিয়ান, আমেরিকান দুইটার সমন্বয়ে একটা কফি গাছ হয়েছে। এটা আসলে উনি ওই যে কৃষি সম্প্রসারণ অফিসারের মাধ্যমে, উনি কৃষি সম্প্রসারণ অফিসার বলছিল যে এনারা খুব সুন্দর রিসিভ করছেন ওনাদের পরামর্শগুলো। এই রিসিভ করার কারণে এত সুন্দর বাগান উনি করতে পারছেন। এবং এই সকল বিদেশি আম, এই যে আমি আম কুড়াইছি, এখানে এমন একটা অবস্থা যা আম পড়ে থাকে কেউ নেয় না। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ফল, এত দামি দামি ফল উনি এটা করতেছেন। উনি একজন সফল ব্যবসায়ীও বটে, চাকরির পাশাপাশি। তো আমরা আসলে অভিভূত, আমরা একেবারে মুগ্ধ হয়ে গেছি ওনার ফল বাগানটা দেখে, এবং নিজেকে ধন্য মনে করতেছি যে এরকম একটা জায়গা দেখে আমরা যেন কিছু করতে পারি, আমরা যেন উদ্যোগী হইতে পারি, এই আশাটাই করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। সুন্দর লাগে। এটা কি আম? Say long lo, kira kan putab o say. এটা স্পট ওইদিকে এটা দুটা নেই, এটা দুটা নেই। উনি আমাদেরকে একটা করে গিফট দিচ্ছে। আমাদেরকে একটা এগুলো পয়সা দিয়ে নেবো। হ্যাঁ, এগুলো ওই যে আমি নিব এই তারপরে আমি লাগতেছে ada pakai তো ini sokot ini dari বাবু আমার তো এটা ইয়ে লাগবে, এই বানানা ম্যাঙ্গো শুধু দেখা 5 টাকা বানানা ম্যাঙ্গো দিয়ে দাও। আরে গেছিলাম স্যার, দেখি ini itu amin ini prohi আমার উপর এক্সেপশন রাখেন, ব্যাগ দিয়ে। এদিকে রাখেন কোথাও, নাহলে তো এখানে রাখেন, নিচেই রাখেন। ছটা দিব স্যার।
যেগুলো লাগানো আম সব এই সাইডে ওই মাথা পর্যন্ত আমাদের ওই দিকে আবার গেছে জিরে। অনেক জায়গা। আর এইদিকে স্যার এই সাইডটা যেহেতু উত্তর পড়ছে সবগুলো মালটা। ও এদিকে মালটা, সব মালটা স্যার, পুরোটা মালটা। এটা আবার খাড়া আছে পাহাড়। না না খারাপ আছে স্যার, ওটা চিন্তার সময় হলে আর দূর দেখা যায় না। এটা হলো পারফেক্ট জায়গা, কৃষি ডিপার্টমেন্ট ওনারা ওই এটা করে দিচ্ছে। ওইদিকে আবার আপনার আফ্রিকান কমলা আছে, সবগুলো কম ইয়ে জাতের কমলা, সরি লেবু জাতীয় আর কি। তাহলে তো ধরে মালটা রাখো আছে, আমাদের মালটার সব মধ্যে দুই তিন ধরনের আছে আপনার। বাড়ি ওয়ান আছে, তারপরে আপনার ওই এটা কি বলে যায় এটা ইয়েলো মালটা, হ্যাঁ। তারপরে আফ্রিকান কমলা আছে, তারপর দার্জিলিং কমলা আছে, ওই সাথে সব পুরো ওই লাইনটা। এটা কি হবে এটা? স্যার রূপালি ভাঙতে পারি নাই। ওই যে এ আমার 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 নিজের পাড়া। আপনার মুনলাই পাড়ার? হ্যাঁ হ্যাঁ মুনলাই পাড়া তো আমাদেরও পাড়া হয়ে গেছে এখন। ঠিক আছে, আরো ধন্যবাদ। হ্যাঁ। মানে প্রাচুর্য যে ওদিকে স্যার আবহাওয়া তো গতকাল আবহাওয়া এদিকে একদম ঠান্ডা আলাদা। কালকে গতকালকে পরে চলে গেছেন না? সারা দুইজন গেছে। সারা দুজন না মাশাআল্লাহ, ফলন তো অসাধারণ। হ্যাঁ, খাওয়া যাবে। স্যার এখানে একটা না খেয়ে পাড়াতে খান, এখানে কিন্তু জিনিসগুলো নেই, জাস্ট ওগুলো পাড়াতে ওখানে ইয়ে করে দিবে। পাল্লাটা কই গেছে? পাল্লা কো? আচ্ছা, বাড়িতে যায় মাইপা? হ্যাঁ মাইপা স্যার, ভাইকে ওইখানে বলে দিলে হবে স্যার।